চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ তীরে জুমার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। পৌর ভোটে জ্বালাও পোড়ার জবাব পেয়েছে বিএনপি, টুঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। দল ভাঙার রাজনীতি করে না আওয়ামী লীগ, মন্তব্য হানিফের। একদলীয় শাসন কায়েম করেছে সরকার, অভিযোগ ফখরুলের। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 4-2 গোলে হারালো বাংলাদেশ। স্বাগত এশিয়ান নিউজ 30-তে, আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন এবং আমি সারাবান্তামা। এতক্ষণ শুনছিলেন ওয়াশআউট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিশ্ব ইজতেমার খবর। টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ভারতের মাওলানা আব্দুর রহমানের আম বয়ানে শুরু হয় তাবলিগ জামাতের সবচেয়ে বড় এই জামায়াত। নির্বিঘ্নে ইজতেমা শেষ করতে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত মারা গেছেন 3 মুসল্লি। গাজীপুর প্রতিনিধি হুসাইন আলী বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আবু ওবায়দা টিপু। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে একসঙ্গে ফজরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এরপর শুরু হয় আম বয়ান, চলে জুমার নামাজ পর্যন্ত। প্রথম দিন জুমার নামাজে যোগ দেন লাখো মুসল্লি। পরে বাংলাদেশ ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। ইজতেমার নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 500 সদস্য। সকালে ইজতেমা ময়দান ঘুরে দেখেন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। যে জঙ্গি হামলা আপনারা যে কথা বলছেন সেগুলো আমি উড়িয়ে দিচ্ছি না। অবশ্যই আমরা এটাকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। 5 স্তরের নিরাপত্তা আছে। 10 জানুয়ারি আসরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি। আবু ওবায়দা টিপু, এশিয়ান টেলিভিশন। জ্বালাও পোড়াও করে মানুষ হত্যার কারণে পৌরসভা নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, সরকার উৎখাতের নামে মানুষ পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত। দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন শেখ হাসিনা। পরে উদ্বোধন করেন শেখ রাসেল শিশু পার্ক। এর আগে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তার এই জ্বালাও পোড়াও সন্ত্রাসী আন্দোলনে বাংলার জনগণ সাড়া দেয়নি। যা পৌরসভা ইলেকশনে তাদের সুমতি হয়েছে, পৌরসভা ইলেকশনে তারা যোগদান করেছে। ওই জ্বালাও পোড়াও ওই ধরনের মানুষের ক্ষতি করেছে বলে মানুষ তাদের ভোট দেয়নি। দল ভাঙা গড়ার রাজনীতি বিশ্বাস করে না আওয়ামী লীগ। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ভাঙা গড়ায় বিশ্বাসী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনো এটাকে সমর্থন করে না। আমরা মেজর হাফিজ সাহেবের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এদিকে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, শুধু 20 দলীয় জোট নয়, বিএনপিও ভেঙে যাবে। সকালে মাদারীপুর শহরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আদর্শহীন একটি রাজনৈতিক দল বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে যারা প্রতিষ্ঠিত হয়েছিল তারা কখনোই একত্র থাকার কোনো কারণ কোনো দায়ী মনে করে। সেই কারণে বিএনপি ভাঙবে, 20 দল ভাঙবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণতন্ত্রের মুখোশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় এই কথা জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। অনুষ্ঠানে কারাবন্দী সব সাংবাদিক ও রাজনৈতিক নেতার মুক্তির দাবি জানান বিএনপির এই নেতা। মুক্তিযুদ্ধ করে সেই দেশ, সেই জাতি আজকে একেবারেই ঠান্ডা নির্বাক, পুরোপুরি ভাবে একটি ফ্যাসিবাদী শাসন। এখানে এক নায়কতন্ত্র চলছে এবং আমরা যেটা বারবার বলে এসেছি যে একদলীয় শাসন প্রতিষ্ঠা সব
আয়োজন সম্পন্ন হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে রাখা, তারা গোটা জাতিকে বিভক্ত করে দেয়। না বলবার অধিকার আছে, না ল্যান্ডবার অধিকার আছে, পুরোটাই নেই, সবগুলোকে নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনকে দুমুখো সাপ বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এত মামলা দিয়ে এত অনুসন্ধান করার পরেও আপনাদের রোষ, আপনাদের ঈর্ষা মেটেনি। এখন দুদক আপনারা বানিয়েছেন একটি দুমুখ সাপ, এক মুখে বিষ নেই, আরেক মুখে বিষ। যে মুখে বিষ নেই সেটি শাসক দলের দুর্নীতিবাজদের পা কাটে, আর যে মুখে বিষ সেটা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কামড়ে ধরা। এইটা হচ্ছে দুদকের বৈশিষ্ট্য। সীমান্ত অঞ্চলের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আলোচনায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সাংসদ ও জেলা সমিতির সভাপতি উবাইদুল মুক্তাদির চৌধুরী। কিন্তু মনে রাখতে হবে সকল অপরাধ আপোষযোগ্য নয়। আপোষের নামে যেন বিচারকে বিলম্বিত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের অর্থনীতিকে গ্রাস করে নিচ্ছে ইসলামী। দেশের যে স্বর্ণ ডলার পাচার হচ্ছে, ফ্যান্সি শাড়ি চলে আসছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। এইটা সময় আসছে আমরা এটাকে প্রতিরোধ করা যাবে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের জমি দখলের অপচেষ্টা চলছে জানিয়ে তা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ঠাকুরগাঁওয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও হামলার বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের সম্পত্তি দখলের বেশিরভাগ ঘটনায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ওয়ার্ল্ড স্মার্টফোন খেলার খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 4-2 গোলে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। যশোরে অনুষ্ঠিত ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন সাখাওয়াত হোসেন রনি। আরো জানাচ্ছেন শাহান পাপন। এমন দৃশ্যই দেখতে চান এদেশের ফুটবল প্রেমীরা। ম্যাচ শেষে উল্লসিত ডাগ আউট, উত্তাল গ্যালারি আর খেলোয়াড়দের মুখে চওড়া হাসি। সাফের ব্যর্থতা ঝেড়ে ফেলতে মামুনুলদের যেন দুহাত ভরে দিল যশোর স্টেডিয়াম। 18 মিনিটে লঙ্কানদের জালে প্রথম বল পাঠালেন সাখাওয়াত রনি। 20 মিনিটেই সমতা আনল শ্রীলঙ্কা। ঠান্ডা মাথায় গোলরক্ষক কিন্তু আর 2 মিনিট পরেই ব্যবধান 2-1 করেন ইয়াসিন খান। 42 মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বলে পা লাগিয়ে ব্যবধান 3-1 করেন জীবন। 51 মিনিটে সঞ্জীবের দেয়া গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত লঙ্কানদের। তবে স্বাগতিক ডিফেন্ডারদের হারাতে পারেনি লঙ্কানরা। উল্টো 86 মিনিটে গোলরক্ষকের লম্বা কিক থেকে লঙ্কান গোলকিপারকে বোকা বানিয়ে নিজের জোড়া গোল পূরণ করেন রনি। শাহান পাপন, স্পোর্টস ডেস্ক, এশিয়ান টেলিভিশন। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। যখন ফিরছি তখন থাকছে